হ্যালো ফ্রেন্ডস, গুড আফটারনুন এভরিওয়ান। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। অনেক দিন পর আবার তোমাদের সাথে আড্ডা দিতে আজ দুজনে বেরিয়েছি একটু বইমেলা যাওয়ার জন্য। তোমরা তো জানোই যে কোনো মেলা বা কিছু হলেই রুডি একদম মিস করেই না, তা করে সেখানে আমাকে নিয়ে যেতে, কিন্তু সেটাও যদি কোনোভাবে মিস হয়ে যায়, এই বইমেলায় যেতে ও একেবারেই মিস করতে চায় না। এর আগের বছরটা জানো তো কোনো একটা কারণে আমি যেতে পারিনি, তাই এই বছরটা এতটুকু আর দেরি না করে বেরিয়ে পড়েছি দুজনেই। এই পৌঁছালাম বইমেলা প্রাঙ্গণে। আমরা এই ২ নম্বর গেট দিয়ে ঢুকবো। আসলে আমাদের গাড়িটা একদম ২ নম্বর গেটের সামনেই রাখা। ভেবেছিলাম একটু তাড়াতাড়ি আসবো, কিন্তু আস্তে আস্তে দুপুর গড়িয়ে একদম বিকেল হয়ে গেল। ওই বলতে পারো পড়ন্ত বিকেল। তবে রাস্তায় ঠিক যেমন পরিমাণ ভিড়, তেমন এর ভেতরেও তেমন পরিমাণ ভিড়। বইমেলা বলে কথা, মেলা মানেই তো খাওয়া দাওয়া। সে বই মেলা হোক আর যেই মেলাই হোক, ২ নম্বর গেট দিয়ে ঢুকতেই এত রকমের স্টল দেখে নিজেকে আর আটকাতে পারলাম না। এমনিই সারাদিন খুব একটা ঠিকঠাক খাওয়া দাওয়া হয়নি, তাই ওকে বললাম যে একেবারে আমরা খাওয়া দাওয়া করে তারপরেই দেখার জন্য যাই। তবে এই খাবো খাবো সেইটা আর লিপসাটা আর থাকবে না, মন দিয়ে ঘুরতে পারবো ভেতরে। তবে জানো তো, আজকে ভেবেছিলাম একটু শাড়ি পরে আসবো, কিন্তু তোমরা তো জানোই আমার কি অবস্থা। শাড়ি আছে তো ঠিকঠাক ব্লাউজ নেই, আর ব্লাউজ আছে তো সেই রকম পরার মতন শাড়ি নেই। সমস্ত শাড়িগুলোই একটুখানি গর্জিয়াস টাইপের, একটু নর্মাল হ্যান্ডলুম বা কিছু, এগুলো আমার নেই জানো তো। তাই ভাবলাম একটু ট্র্যাডিশনাল সালোয়ার পরেই আসি। সব সময় তো আর এগুলো পরতে পারবো না, আর গরম পড়ে গেলে তোমরা তো জানোই গরমে কেমন হাপিত্তেশ করতে থাকি আমি। তবে ভেতরের ভিড়টা দেখেছো কি অসম্ভব রকমের ভিড়, চারিদিকে শুধু মাথা আর মাথায় গিজগিজ করছে। এমনিতে তো কলকাতায় শীতকালে মেলার অভাব নেই, এই মেলা সেই মেলা তো চলতেই থাকে, তার উপর আবার বই মেলা, সব থেকে বড় বই মেলা বলে কথা। বিভিন্ন জায়গা থেকে লোকজন এসে এখানে হানা দেয়। প্রতি বছর তো বই মেলায় বিভিন্ন রকমের থিম থাকে। এবছরের থিমটা আর্জেন্টিনা। রুডি বলে চল একটু ভেতর থেকে ঘুরে দেখেই আসি। খাবার দোকানে যা লম্বা লাইন পড়েছে, আর এদিকে পেটের মধ্যে ছুঁচো এদিক ওদিক করছে, সব কিছুকে উপেক্ষা করে ভাবলাম ভেতরে একটু ঘুরেই আসি। এত ভিড়, আর কতটা ঠিকভাবে তোমাদেরকে ঘুরিয়ে দেখাতে পারবো সেটা জানি না, তবে চেষ্টা করব। মেলায় ঘুরতে আমার বরাবরই ভালো লাগে, কিন্তু এই মেলায় ঠেলাঠেলিটা আমার একদম পছন্দ না। তবে ঠেলাঠেলি গুতোগুতি ছাড়া কি মেলা সম্পূর্ণ হয় বলো তো? এতদিন জানো তো ইউটিউব আর ইনস্টাগ্রাম ঘেটে ঘেটে দেখছিলাম যে প্রচুর লোকের সমাগম তো অলরেডি হয়েইছে, সাথে বিভিন্ন রকম জনপ্রিয় মানুষদেরও নাকি এই বইমেলায় আসলে দেখা যায়। যদিও বা এর আগের বার গিয়ে আমি তেমন একটা দেখার সুযোগ পাইনি, তবে এবার কিন্তু হাপিত্তেশ করে একবারে বসেই আছি, যদি দেখা পাওয়া যায় কয়েকজনের। এখানে তেমন একটা কিছু দেখার নেই, আর ভিড়টাও প্রচুর বেশি, তাই ভাবলাম একটু বাইরেই বেরিয়ে যাই। তবে সামনে একটা অডিটোরিয়াম দেখলাম, কিছু একটা পারফরমেন্স হচ্ছে এখানে। তবে যা ভিড়, চেষ্টা করেও ভেতরে ঢুকতে পারবো না। এখানে কিছু বুকসও সাজিয়ে গুজিয়ে রাখা রয়েছে। আমার না বই দেখলে খুব ভালো লাগে, বিশেষ করে স্টোরি বুকগুলো আমার পড়তে তো খুব ভালো লাগে। আগে প্রচুর পড়তাম, কিন্তু তারপরে সেই পড়ার অভ্যেসটা তো পুরোপুরি চলে গেল। বলতে পারো এক প্রকার ওই মোটা মোটা বইয়ের চাপে আর এই গল্পের বই পড়ার মতন সুযোগটাই হয়ে ওঠেনি। আগের বারও যখন এসেছিলাম, রুডি বলেছিল দুটো বই কিনে নিয়ে যা, যখন সময় পাবি তখন একটু উল্টে পাল্টে দেখি, সেটা আর হয়নি। তবে এই বছর একটু নেশাটা একটু বেশি করেই চেপেছে, শুধু আমার জন্য নয়, ওই আমার পতিদেব একটু মাথায় ভূত ভর করিয়েছে বলতে পারো। বিভিন্ন কাজের ফাঁকে সময় বের করে একটুখানি বইয়ের পৃষ্ঠাটা উল্টে পাল্টে দেখলে মনও ভালো থাকে, আর সময়টাও এদিক ওদিক করে কেটে যায়। নচেত সারাদিন সময় পেলে হাতে ফোন আর ফোন, সেই করেই তো আধা সময়টা কেটে যায়। সেই অভ্যেসটা থেকে একটু বের করানোর চেষ্টা। অনেক ঘোরাঘুরি করলাম, এবার একটু খাওয়ার দিকে যাই। আর নিজেকে কন্ট্রোল করতে পারছি না, বড্ড খিদে পেয়েছে। এখানে আসলে একটা জিনিস ভালো কি জানো তো, এত রকমের কম্বো আইটেম থাকে। আগের বছরও আমরা খেয়েছিলাম পোলাও আর চিকেন, তবে এবার একটু ভাবলাম টেস্টটা চেঞ্জ করব। এবার একটু ফ্রাইড রাইস আর চিকেন কষা নেব, আর কোনো ফ্রাইজ আইটেম নেব। তবে এই মহারাজের আবার এই ফুলকো ফুলকো কড়াইশুটির কচুরি দেখে তো মনটা ওদিকেই পড়ে আছে। আমাকে বলেই বসলো যে তুই ফ্রাইড রাইস আর চিকেনটা নে, ওইটা আমরা ভাগাভাগি করে খাবো, আর আমি একটু কচুরি নিই, ওটার দিকে আমি লোভ সামলাতে পারছি না। আর তোমরা তো জানোই আমি লুচি থেকে একটু 10 হাত দূরে থাকি। সত্যি কথা বলতে লুচি না আমি একদম খেতে পারি না। খাওয়ার দোকানে তো প্রচুর ভিড়, কোনো রকম বসার জায়গা পাবো বলে ভাবতেও পারেনি।
এদিক ওদিক চিলশকুনের মতো দেখতে দেখতে যেই দুটো সিট পেয়েছি, ছো মেরে শিকার ধরার মতো নাকি সিট দুটোকে ধরে বসেছি। আগে ফার্স্টেই না ফ্রাইজ আইটেম নিয়েছি, একটুখানি ফিশ কবিরাজি নিয়েছি, আর নিয়েছি লোটে মাছের ফ্রাই। এই লোটে মাছের ফ্রাই তো আমাদের দুজনের কি ফেভারেট, সেটা তো তোমরা জানোই। মেলায় ঘুরতে গেলে আমরা লোটে মাছের ফ্রাই খাবো না, আর সেটা আবার হয় নাকি। যাক, খাওয়া দাওয়া শেষ করে এবার মেন কাজে আসি। একটুখানি ঘুরে ফিরে দেখি যে কোন বইটা নেওয়া যায়। অনেকদিন পর আবার পড়ার অভ্যাসটা তৈরি করছি, তো তাই একটু স্টোরি বুক নেব ঠিক করেছি। একটু গল্প স্বল্প পড়লে মনটাও ভালো থাকবে আর পড়ার প্রতি একটু ইন্টারেস্টও জাগবে। তবে যেতে যেতে না এখানে দেখলাম যে নারায়ণা স্কুল থেকে একটা কিছু অর্গানাইজ করেছে, ছোট ছোট বাচ্চারা কিছু পারফরমেন্স করছে আর সবাই ঘিরে তাদেরকে দেখছে। আমার ভাইও তো নারায়ণা স্কুলেই পড়ে, তাই ওই সাইনবোর্ডটা দেখে না এক প্রকার পাটা থমকেই গেল। চলো, ওরা একটু পারফরমেন্স করছে, সেটা তোমাদের শোনাই। হলো এত ভিড় ঠেলে ঘোরাফেরা করার পর ফাইনালি এই স্টলটা আমাদের পছন্দ হলো। বলতে পারো পছন্দ নয়, আমরা ঢুকতে পেরেছি এই স্টলটাতেই, বাইরে কোনো লাইন নেই। মোটামুটি পপুলার যে স্টলগুলো আছে তার ভেতরে তো ঢোকায় দেয় 100-150 জন লাইন দিয়ে দাঁড়িয়ে রয়েছে। তার পেছনে লাইন দিতে গেলে আজকে আর কোনো বই তো পছন্দ করা হবেই না, আর কোনো বই নিতেও পারবো না। আমরা আজকে দুটো বই নেব ঠিক করেছি, তার মধ্যে একটা আমার চয়েসে নেওয়া হবে, একটা রুডির চয়েসে নেওয়া হবে। অভিজিৎদা, অভিজিৎদা, শুভম, দুটো অভিজিৎদাকে বলে দে এই সাইডটা। কাটবো। একটা বুক কিনে আরেকটা স্টলে যাওয়ার পথেই ফাইনালি যেটার জন্য অপেক্ষা করেছিলাম সেই মোক্ষম সুযোগটা, বলতে পারো সময়টা এসেই গেছে। বইমেলা মানেই তো বিভিন্ন জ্ঞানীগুণী মানুষের ভিড় থাকে প্রত্যেক দিন। আসলে বইয়ের প্রতি আসক্তি তো সবারই, তবে আজ এখানে এসে কিছু চেনা মানুষকে একদম সামনে থেকে দেখলাম, তাই ভাবলাম তোমাদের এবার সেই দেখার সুযোগটা থেকে কি করে হাতছাড়া করি। যেই মানুষগুলোকে আমরা প্রতিনিয়ত টিভির পর্দায় দেখি, তাদেরকে যদি সামনে থেকে একটু দেখার সুযোগ হয়, সেটা কি করে হাতছাড়া করি। আমি একটু লাজুক টাইপের, জানো তো, সবার সামনে গিয়ে চট করে কথা বলে উঠতে পারি না, তাই ভাবলাম দূর থেকেই সবাইকে ক্যামেরা বন্দি করে রাখি। আচ্ছা তোমরা বলো তো, এই যে যাদেরকে দেখতে পাচ্ছ তাদেরকে তোমরা চেনো কি না? এতক্ষণ ঘোরাফেরা করছিলাম, এই অনুষ্ঠানটা চোখেই পড়েনি, কি করে পড়বে বলো তো? এত ভিড়, এত বড় মেলা প্রাঙ্গণ, এই ভিড়ের ঠেলায় এক গলি থেকে বেরোলে সেই গলিকে আর দ্বিতীয়বার খুঁজে পাওয়ার কোনো জো নেই। যাই হোক, এত কিছুর মাঝে একটু ভালো লাগা, কিছু দৈনন্দিন জীবনের পরিচিত মুখ যাদের আমরা টিভির পর্দায় দেখি, তাকে সামনে থেকে দেখতে পারলাম। দাঁড়া, ওইদিকে ঘরের মধ্যে আরেকজন জনপ্রিয় মানুষ বসে রয়েছে, তাকে দেখার একটু সুযোগ করে নি। ভেতরে তো ঢুকতে খুব ইচ্ছা করছে, কিন্তু রেস্ট্রিকশন আছে। ওখান থেকে বেরিয়ে আসলাম আরেকটা বইয়ের দোকানে, আর এবার বই চয়েস করবে রুডি। বা অন্য কিছু তুই বল না, কি নিতে পারি, একটা ভালো কিছু সাজেস্ট কর। একটা তো আমি নিলাম, একটা তুই বল যেটাতে ইন্টারেস্ট লাগবে, কারণ কিসের আইনস্টাইনের নাকি আমি পড়ব, ভাবো আমি ইন্টারেস্টিং কিছু খুঁজতে চাইছি, ও আমাকে আইনস্টাইনের কিছু পড়াবে। আইনস্টাইনের কোন জিনিসটা খুব ইন্টারেস্টিং? আইনস্টাইনের কোনো কিছু পড়া মানে মাথা পাগল হয়ে যেতে হবে। তুই অরবিটাল কিছু নিবি?
তোর তো অরবিটালের ওপর ঝোঁক আছে। ওই দেখ মেসির বই নিতে পারিস। বই নেওয়া হলো, এবার বাইরে বেরিয়ে আসলাম, বাড়ির পথে এবার রওনা দেবো। রুডির একটু বেরোনোর আছে, এমনিতেই তো 7:30টার মধ্যে বইমেলা বন্ধ হয়ে যায়, তবে এত ভিড় দেখে মনে হচ্ছে না যে 7:30টায় বুক স্টলগুলো বন্ধ করতে পারবে বলে। আমরা তো ঢুকেছিলাম 2 নম্বর গেট দিয়ে, এবার বেরোলাম 3 নম্বর গেট দিয়ে। ওই যে বললাম একটা গেট দিয়ে ঢুকলে মোটেই সেই গেট দিয়ে আর বেরোনোর সুযোগ নেই। চলো এবার রাস্তা পেরিয়ে এই ভিড় ঠেলে যেতে হবে পার্কিং এর দিকে, গাড়িটাকে পার্ক করে রাখা আছে। আর জানো তো ভেবেছিলাম হেলমেট গুলোকে একটুখানি লক করে রেখে আসবো, কিন্তু এত ভয় লাগলো এত ভিড় দেখে, তাই সেগুলোকেও গোগল দাবা করে নিয়েই ঢুকেছিলাম। আমাদের বুক ফেয়ারে ঘোরাঘুরি কমপ্লিট হয়ে গেছে, এখন আমরা যাচ্ছি বাড়ির দিকে। দুটো বই কিনলাম, পড়ার অভ্যেসটা একদম চলে গেছে, অভ্যেসটা আবার ফিরিয়ে আনার জন্য দুটো এমনি স্টোরি বুকই কিনেছি, দেখালাম তো তোমাদের। চলো রুবির দাবি আজকে থেকে শুরু করতে হবে, চেষ্টা করব আজকে থেকে শুরু করার, দেখা যাক কতদূর কি টানতে পারি। এই বই হালকা হালকা ঠান্ডা আছে, তাই একটু সোয়েটারটাও পরে নিলাম, কারণ এই কদিন চিল্লামিল্লি করে সব কিছু করে গলাটা আমার গেছে, হালকা ঠান্ডাও লেগেছে।